ক্যামেরাতে মাছটা কত বড় দেখা যাচ্ছে সেটা জানি না, বাট সিরিয়াসলি টু বি অনেস্ট মাছটা অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজিরও বেশি ছিল। অ্যান্ড সব থেকে সারপ্রাইজিং বিষয় যেটা ছিল, আমি এর আগে এত বড় মাছ কাটছি কিনা সেটাও আমি জানি না, আমি কাটিই নেই এত বড় মাছ। এভরি টাইম আমার হাজব্যান্ড সে বাহির থেকে মাছ কেটে নিয়ে আসে, বাট ওই দিন তার শখ হয়েছিল যে বাসায় নিয়ে মাছটা কাটবে। বলতেছে তুমি যেহেতু ভিডিও করো এখন টুকটাক, মাছটা একটু কষ্ট করে তুমি কাটো। প্রথমে সেই বলছিল যে তোমাকে আমি কেটে দিই মাছটা, তা আমার কেন জানি বলতেছিলাম যে না ঠিক আছে তুমি বসো আমি কাটতেছি এটা। তারপর এই তো আমি মনে মনে বলতেছিলাম যে আমি পারবো কি পারবো না। কাটার যখন কাটতেছিলাম তখন আমার হাজব্যান্ড বলতেছিল যে দাও আমি কেটে দিই, তুমি পারবে কি না। আমি বলছি আমি পারবো। কিন্তু সত্যি কথা বলতে আমি এত বড় মাছ আমার জন্য এটা অনেক বড়, কারণ অনেক যারা এক্সপিরিয়েন্স পারসন তারা 5-6 কেজিরও মাছ কেটে ফেলে অনায়াসে, ইজিলি হ্যান্ডেল করে ফেলে, বাট আমার জন্য খুবই টাফ এগুলো, কারণ আমি বাবার বাড়িতে থাকতো এরকম মাছ কাটি নাই। সো যখন থেকে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড সে মোস্টলি টাইমই মাছ বাজার থেকে কাটিং করে নিয়ে আসে। তো এটা হচ্ছে যে তার শখ যে বাসায় এনে মাছটা কাটবে। তো আমি কাটতে বসছি, কাটার মধ্যেই খুবই এক্সাইটেড লাগতেছিল যে কেমন কাটবো, পিসগুলো সুন্দর হবে কি না, কেমন কি হবে। তো ও আমার কাটিংয়ের দিকে তাকাইছিল, আমি মনে মনে হাসতেছিলাম যে অ্যাকচুয়ালি কেমন হবে কেমন না কেমন হয়। বাট ইয়েস, খুবই প্রপারভাবে মনে হয় কাটতে পারছিলাম আমি। যখন কাটতেছিলাম তখন আবার ভাবতেছি যে কিভাবে পিসগুলো করব, কিভাবে করলে সুন্দর হবে। কারণ একটা কাজ যদি আমার কাছে প্রপারভাবে না হয় তখন আমার নিজেরই খিটখিট মানে মেজাজটা খারাপ হয়ে থাকে, তখন ওই কাজটা এগেইন আর করতে ভালো লাগে না। সব কাজের মধ্যে আমি এমন একটা মানুষ যে পারফেকশন খুঁজতে যাই। সো মাছটা কাটতেছিলাম, আর মাছ কাটার সময় আমার মাছের থালির নিচে একটা আমি কাপড় দিয়ে রাখছি, কারণ আমাদের বাসার ফ্লোরের টাইলসগুলো হোয়াইট কালার। তো ওইগুলো যদি ব্লাড পড়ে বা মাছের খোসা টোসা পড়ে দেন বিশ্রী লাগবে, সেজন্য আমি কাপড়টা ইউজ করি। ক্যামেরাতে খুব বিশ্রী লাগতেছে মেবি, বাট কিছু করার নেই, নিজেদের একটু গিয়ের জন্য এটা করতেই হবে। মাছ যখন কাটতে যাবেন তখন আমার মানে খুবই প্যারা লাগে যখন মাথার বিষয়টা আসে, কারণ মাথা কত বড় রাখতে হয়। আমার সবসময় মনে হয় যে আমার হাজব্যান্ডের জন্য খুব বড় মাথা রাখি, আমার খুব ভালো লাগে যে ওকে বড় বড় মাছের মাথা খাওয়াইতে। জানি না এটা কার কেমন, বাট আমার খুব ভালো লাগে বিষয়টা। আমার থেকে আমার হাজব্যান্ডকে খাওয়াইতে খুবই ভালো লাগে। সো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুকিং, কেমন হলো টুকরোগুলো আর কেমন কাটলাম অবশ্যই বলবেন। দ্যাটস ইট।